ওয়েলকাম এভরিওয়ান। আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট মাসের ক্লাস 3-র ইংলিশ বিষয় সম্পর্কে আলোচনা করব। ছাত্রছাত্রীরা তোমরা নিজেরা চেষ্টা করবে, না পারলে এই ক্লাসটির সহযোগিতা নেবে। প্রথমেই চলে আসি, কি রয়েছে দেখো এখানে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এখানে যে প্যাসেজটা আছে সেটা পড়ে নিতে হবে এবং তারপর আমাদেরকে আনসারগুলো করতে হবে। দেখি কি লেখা রয়েছে। ওয়ান্স আপন এ টাইম 3 fishes lived in a lake. They were very close friends. কোনো একটা সময় 3টে ফিশ একটা জলাশয়ে বাস করত। তারা খুব ক্লোজ ফ্রেন্ড, মানে খুব গভীর বন্ধু ছিল তারা। দেখো, এটা আমাদের পড়ার বিষয় থেকেই নেওয়া, দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। ঠিক আছে, সেখানে দ্য 3 fishes এটা থেকেই এই অংশটা নেওয়া হয়েছে। অল 3 of them were very different from one another. তারা তিনজনেই একে অপরের থেকে আলাদা ছিল। কিভাবে আলাদা দেখে নিই। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট। প্রথমজন, দ্য ফার্স্ট ওয়ান, সে ফেট মানে নিজের ভাগ্যের উপর সে বিশ্বাস করত। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। সে ভাবতো যেটা হবার সেটা হবেই। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট। যে দ্বিতীয়জন ছিল, সে ছিল খুব বুদ্ধিমান। হি থট হি নিউ হাউ টু সলভ আ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স। সে জানতো সে পারবে কোনো বিপদে পড়লে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই সমস্যার সমাধান করতে। এবার চলে আসি থার্ড, তৃতীয় যে মাসটি ছিল সেটা ছিল, থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইস ওয়ান। সে ছিল খুব জ্ঞানী। হি থট লং বিফোর টেকিং অ্যানি অ্যাকশন। সে কোনো কাজ করার আগে বারবার সে ভাবতো, অনেক সময় ধরে ভাবতো। হি থট লং, অনেকক্ষণ ধরে ভাবতো, ভেবে চিন্তে কাজ করতো। তাহলে এই গল্প আমরা পড়েছি। এরপর আমরা চলে আসি অ্যাক্টিভিটি টাস্কে। অ্যাক্টিভিটি 1-এ কী রয়েছে দেখো, দেয়ার ওয়ার 3 fishes। তাহলে এটাকে টি না এফ সেটা লিখতে হবে। তাহলে টি মানে ট্রু এবং এফ মানে ফলস। তাহলে ঠিক হলে টি লিখব। তাহলে এখানে তো 3টি মাছই ছিল, তাহলে লিখে নিই টি। পরেরটা, দ্য ফিশেস লিভড ইন আ ওয়াটার। দ্য ফিশেস হেটেড ওয়ান আনাদার। মাছগুলো একে অপরকে ঘৃণা করত। না, এটা তো নয়। আমরা কি দেখেছি যে দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস। তারা খুব ক্লোজ, গভীর বন্ধুত্ব ছিল। তাহলে এটা ফলস হলো। এরপর আমরা চলে আসি, এখানে কিছু আনসার রয়েছে, কোশ্চেন রয়েছে, আনসার করতে হবে। এরপর এটাই আমরা করব, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তাহলে চলে আসি এখানে, প্রথমটাই দেখো, হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। তাহলে আমরা দেখেছি, এখানে চলে আসি একবার দেখেই নিই। তাহলে ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, সেকেন্ড ওয়ান সে ছিল ইন্টেলিজেন্ট। তাহলে এখানে লিখে নিই আমরা, দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। তোমরাও লিখে নাও আমার সঙ্গে সঙ্গে, দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। এরপরে চলে আসি পরের প্রশ্নটাই, হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন। কোনো কাজ করার আগে থার্ড ফিশ কী করতো। তাহলে আমরা পড়ে নিলাম, এখানেই পড়েছি যে সে ছিল খুব ওয়াইস এবং সে বারবার ভাবতো, অনেকক্ষণ ধরে ভেবে ভাবনা চিন্তা করে কাজ করতো। এখানে দেখো এই লাইনটা, হি থট লং বিফোর টেকিং অ্যানি অ্যাকশন। তাহলে এখানে হিয়ের জায়গায় দ্য থার্ড ফিশ যদি দেওয়া হয় তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমরা লিখে নিই এখানে, হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন। তাহলে লিখে নিই, দ্য থার্ড ফিশ থট লং, অনেক সময় ধরে ভেবে চিন্তে কাজ করত, বিফোর টেকিং
অ্যান অ্যাকশন। একটা কাজ করার আগে সে অনেকবার ভালো করে ভেবে চিনতে নিত অনেকক্ষণ ধরে। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক? প্রথম যে মাছটি ছিল সেটা কি করতো, সে কি ভাবতো? তাহলে দেখে নিই এখানে। তাহলে আমরা দেখলাম যে দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেথ, সে নিজের ভাগ্যের উপর বিশ্বাস করতো। হি থট, এখানে দেখো অ্যান্সারটা রয়েছে, হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। তাহলে এখানে হিয়ের জায়গায় আমরা দ্য ফার্স্ট ফিশ লিখে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা করে নিই। দ্য ফার্স্ট ফিশ thought what had to happen would happen, যা হবার তা হবেই সে ভাবতো। তাহলে হয়ে গেল আমাদের কোশ্চেন আনসারগুলো। এরপর চলে আসি আমরা অ্যাক্টিভিটি 3-তে। তাহলে এখানে দেখো অ্যাক্টিভিটি 3-তে কী রয়েছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ডস। তাহলে অ্যাকশন ওয়ার্ড মানে কি? অ্যাকশন ওয়ার্ড মানে হলো ভার্বস, যেটা দিয়ে কোনো কাজ করা বোঝা যাবে। ফ্রম দ্য লিস্ট, নিচে লিস্ট দেওয়া আছে, সেখান থেকে আমরা অ্যাকশন ওয়ার্ডকে বেছে নিয়ে লিখে নেব। তাহলে দেখি প্রথমে কি রয়েছে। প্রথমে রয়েছে রুবিনা ড্যাশ ব্রেড উইথ আ নাইফ। তাহলে রুবিনা ব্রেডকে কি করবে? কাটবে নিশ্চয়ই। দেখো লিস্টে কি রয়েছে, গেট এটা হবে না, ইট সেটাও হবে না, কাট। তাহলে এটা আমরা করব যে রুবিনা কাটস, CUTS, কাটস। তারপর দেখো তাহলে এটা হয়ে গেল দ্য আর্থ ড্যাশ লাইট ফ্রম দ্য সান। তাহলে আর্থ কী করে? লাইট সে তো সূর্য থেকে পায়, তাহলে গেট। তাহলে লিখে নিই আমরা গেটস লাইট ফ্রম দ্য সান। লায়ন ড্যাশ ফ্লেশ, লায়ন মাংস কী করে? খায়, তাহলে ইটস। তাহলে আমরা করে নিলাম অ্যাক্টিভিটি 3। এরপর চলে আসি আমরা পরেরটাই, অর্থাৎ অ্যাক্টিভিটি 4। দেখে নি কী রয়েছে। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার। জলের যে গুরুত্ব তার সম্পর্কে আমাদেরকে 5টা লাইন এখানে লিখে নিতে হবে। তাহলে আমরা লিখে নিই। তাহলে প্রথমেই লিখে নিই, ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাবস্টেন্স। জল আমরা জানি খুব গুরুত্বপূর্ণ, জল ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাহলে লিখে নিই, ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাবস্টেন্সেস। ওয়াটার is one of the most important substances that are needed for living organism. Living organism মানে কি? Plants and animals, জীবদের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। That are needed, খুব প্রয়োজনীয় কার জন্য? ফর লিভিং অর্গানিজম। ফর প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলসও লেখা যায়, ফর লিভিং অর্গানিজমস। আমাদের দেহে জলের পরিমাণ কিন্তু অনেকটাই। আমাদের সারা দেহের মধ্যে প্রায় 60% জল রয়েছে, অর্থাৎ অর্ধেকের বেশি। তাহলে আমরা লিখে নেব, ওয়াটার মেক্স মোর দেন হাফ অফ আওয়ার বডি ওয়েট। লিখে নিই, ওয়াটার মেক্স মোর দেন হাফ, অর্ধেকের বেশি, অফ আওয়ার বডি ওয়েট। হয়েছে। আচ্ছা, পরের লাইনে চলে আসি। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে ওয়াটারের অনেক ভূমিকা রয়েছে। আমরা স্নান করি, রান্না করি, জিনিসপত্র কাছাকাছি পরিষ্কার করার জন্য জল কাজে লাগে। তাহলে আমরা লিখে নিই, ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর
এসেনশিয়াল ফর বাথিং, স্নান করার জন্য, কুকিং, রান্না করার জন্য, ক্লিনিং, পরিষ্কার করার জন্য, অ্যান্ড ওয়াশিং, এবং ধোয়ার জন্য। এরপর চলে আসি, আমরা জানি যে চাষবাস করার জন্য গাছেদেরকেও জল প্রয়োগ করতে হয়, জল দিতে হয়, কারণ তারা তাদের মূলের সাহায্যে জল নিলে তবেই কিন্তু তারা তাদের খাবার তৈরি করতে পারবে। তাহলে আমরা লিখব ওয়াটার ইজ নিডেড ফর কাল্টিভেশন অফ ক্রপস। আমরা চাষবাস করার জন্য জলের প্রয়োজন। লিখে নিই, ওয়াটার ইজ নিডেড ফর কাল্টিভেশন অফ ক্রপস। আচ্ছা, তাহলে আমাদের 4টে লাইন কিন্তু হয়ে গেল। আমরা নাম্বারিং করে নিতে পারি, তোমাদের লেখার সময় নাম্বার দেওয়ার দরকার নেই। 1 2 3 4, আরেকটা লাইন লিখতে হবে আমাদের, একটা সেন্টেন্স। আর কি লিখি না, যারা জলজ প্রাণীরা রয়েছে তারা কিন্তু আবার তাদের জলটাই হলো তাদের বাড়ি, তাদের থাকার জন্য। তাহলে ওয়াটার ইজ দ্য হ্যাবিটেট অফ দ্য অ্যাকোয়াটিক অ্যানিমালস। তাহলে শেষ কথা লিখে নিই, ওয়াটার ইজ দ্য হ্যাবিটেট মানে বাসস্থান, হ্যাবিটেট, হ্যাবিট নয় কিন্তু, হ্যাবিটেট মানে বাসস্থান, এখানে থাকার জায়গা, অফ দ্য অ্যাকোয়াটিক অ্যানিমালস। আমরা অনেক অ্যাকোয়াটিক অ্যানিমালসের নাম পড়েছি এখানে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 4 হয়ে গেল। তাহলে এর সঙ্গে সঙ্গে আমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট মাসের, সেটা আমরা কমপ্লিট করলাম। সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে, যাতে স্যাররা খুশি হন এবং বেশি বেশি করে নাম্বার দেন। আজকে এটুকুই। থ্যাংক ইউ।